শোনো, এখানে কোথাও মেডিকেল স্টোর আছে? হ্যাঁ, আপনি সামনের মোড় থেকে রাইট নিয়ে নিন, ওখানেই আছে। আরে যদি ধরা পড়ি? এসব কি বলছো বলো তো? ওষুধগুলো নকল হতে পারে, কিন্তু একদম আসলের মতন প্যাকিং করা আছে। ঝিনচাক! মালিকও বুঝতে পারবে না যে এগুলো নকল ওষুধ। ঢুকলো মাথায়? নাও রাখো। পালাও, পালিয়ে নিজের বাড়িতে চলে যাও। এটা তো মহাবালি, গাড়ি আর স্কুটার তুলে ছুঁড়ে ফেলছে। আমার তো কোনো এলিয়েন মনে হচ্ছে। চলো চলো শিবাকে গিয়ে বলি। এই সব তোমার নকল ওষুধের জন্য হয়েছে। হ্যালো, লাড্ডু সিং স্যার। এই চৌমাথার এখানে একজন মহাবলী তোলপাড় করে দিচ্ছে সব। ও সব গাড়ি আর দোকানগুলো ভেঙে চুরে দিচ্ছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমার এলাকায় মহাবলী? আমার থেকে বড় মহাবলী আবার কে এলো? এই লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। চলুন স্যার, তাড়াতাড়ি গিয়ে ওই মহাবলীকে খুঁজে বার করি। হ্যাঁ হ্যাঁ, খুঁজতে হবে খুঁজতে হবে। তুমি চিন্তা করো না, এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত আমার ভয় কোনো চোর, কোনো ডাকাত, কোনো লুটেরা সামনে আসার সাহস পায় না। আমি এখনই গিয়ে ওই মহাবলীকে পিঁপড়ের মতো পিষে মেরে ফেলবো। হেই, আজ আমার কনফিডেন্স লেভেল একেবারে আকাশ ছোঁয়া। মনে হচ্ছে যেন আমার পা মাটিতে নেই, মনে হচ্ছে যেন আমি শূন্যে ভাসছি। স্যার, স্যার, আমরা সত্যি হাওয়ায় ভাসছি। আপনি একবার পেছনে তো দেখুন। এসব তুমি কি বলছো প্যারানাম? আমি তাকাবো পেছনে? পেছনে? আরে আরে, এটা আবার কি জিনিস রে বাবা? এই কি সেই মহাবলী নাকি? হ্যাঁ হ্যাঁ,
এই তো সেই মহাবলী। হ্যাঁ এই সেই মহাবলী, আপনারা তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যান। বাঁচাও, কেউ তো নামাও। আরে আরে কেউ ফায়ার ব্রিগেডে খবর দাও, আমাদের বাঁচাও। হাই! পালাও পালাও, আইয়া! মহাবলী মহাবলী হাত থেকে বাঁচাও। পালাও পালাও। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। Thank you very much. রেবা, আমি ওকে শহরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে শহরের কম ক্ষতি হয়। Okay, take care, Shiva. লাড্ডু সিং স্যার, মহাবলী এখানে পাহাড়ের টানেলে ফেসে গেছে। আপনি ফোর্স নিয়ে চলে আসুন আর ওকে অ্যারেস্ট করে নিন। ওকে শিবা, আমি এখনই ফোর্স পাঠিয়ে ওকে অ্যারেস্ট করাচ্ছি।
আমি তো ওকে একটা টানেলে বন্দি করে ফেলেছিলাম, কিন্তু যখন আমাদের ফোর্স ওখানে পৌঁছলো অ্যারেস্ট করবে বলে, তখন ও ওখানে ছিল না। টানেলের মুখ দেখলো খোলা। তাহলে কি সত্যি সত্যি ওকে ধরা যেতে পারে? দেখা যাক। আপাতত এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, কিন্তু একটি মানুষ কি করে মহাবলী হয়ে উঠলো সেই প্রশ্নেরই উত্তর দিতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর সোডি। দেখুন, আমাকে একজন মেডিকেল স্টোরের লোক বলল যে এই সমস্ত কিছু একটা নকল ওষুধের রিয়াকশনের জন্য হচ্ছে। হ্যাঁ, আর সেই ওষুধওয়ালাকে ধরা হয়েছে বন্ধুগণ। সে নিজেই মহাবলীর ভয়ে সুরসুর করে সারেন্ডার করেছে। আর পুলিশ প্রোটেকশন চাইছে। এখন সমস্যা একটাই যে মহাবলীকে কি করে সামলানো যায়, ওকে আবার সাধারণ মানুষে পরিণত কিভাবে করা যায়। এই প্রশ্নের কি কোনো উত্তর আপনার কাছে আছে ডক্টর সোডি? দেখুন, আমরা এখনো পর্যন্ত এর কোনো অ্যান্টিডোট বানাতে পারিনি। নকল ওষুধের রিয়াকশনের জন্য ওর মস্তিষ্কের মধ্যে এক ধরনের ফিভার, মানে জ্বর হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। আর এই কারণেই ও প্রচন্ড রেগে আছে। যেমন খুব বেশি জ্বর হলে আমরা মাথায় জলপট্টি দিই আর ঠান্ডা জল ঢালি মাথাতে, ঠিক সেই রকম ভাবেই যদি মহাবলীর মস্তিষ্ককে ঠান্ডা করা যায় কোনোভাবে, জল ছাড়াও ধরুন বরফ দিয়ে, বা যদি ধরুন ওকে কোনো ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো ওর রাগ কমে গিয়ে ও শান্ত হয়ে যেতে পারে। এটা আমার মত। তবে ধৈর্য ধরে দেখতে থাকুন এবার কি কি হতে থাকে আর কিভাবে হতে থাকে। প্রতি মুহূর্তের খবর রাখতে দেখতে থাকুন আমাদের ভেদাস সিটির নিউজ চ্যানেল। কিন্তু আমরা ওর মাথা ঠান্ডা কি করে করব? ভেরি সিম্পল। আমার গ্রামে একটা পালোয়ান রেগে আগুনের মতো ফুঁসছিল, তো আমি ওর মাথায় বরফের টুকরো দিয়ে দুম করে মারলাম, আর ওই বেচারা ঠান্ডা হয়ে ল্যাজ গুটিয়ে সুসুর করে পালালো। এই গুল দিও না, গুলবাজ কোথাকার। আর কোনো কথা বলবে না, এখানে আমরা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি। গুল বটে, কিন্তু আইডিয়াটা বেশ দারুণ। মানে টিভিতে একজন সায়েন্টিস্টও এটাই বলছিলেন, যদি মহাবলীর মাথা ঠান্ডা করে দেওয়া যায় বরফ দিয়ে বা ঠান্ডা জল দিয়ে, ওর রাগ কমে যাবে, আরো নরমাল হয়ে যাবে। এবার শোনো, আমি ওকে যে কোনো ভাবে ভেদাস আইস ফ্যাক্টরিতে নিয়ে আসছি, তোমরা ওইখানেই থেকো। এইসব কি করছো? গাড়ি ভাঙছো কেন? সাহস থাকলে আমায় ধরো। তোমার এত সাহস, আমাকে চ্যালেঞ্জ করছো? আরে এরকম খালি পেটে দৌড়িও না, হাঁপিয়ে যাবে তো। এই নাও, কিছু খেয়ে নাও। দেবা, আমি ওকে নিয়ে আসছি, তৈরি থেকো। ওকে। হ্যালো লাড্ডু সিং স্যার, শিবা মহাবলীকে ভেদাস আইস ফ্যাক্টরিতে নিয়ে আসছে, আপনি তাড়াতাড়ি আসুন। ওকে রে বাহ, আমি এক্ষুনি আসছি।
আমি এসে গেছি রেভা। শিবা কোথায়? ও ভেতরে আছে, আপনি তাড়াতাড়ি গিয়ে ওকে সাহায্য করুন। করব, নিশ্চয়ই করব, কিন্তু আগেও মহাবলীকে ট্র্যাপ তো করুক। সরি, ডোন্ট মাইন্ড। তোমার মাথা ঠান্ডা করার এটাই উপায় ছিল। হ্যালো লাড্ডু সিং স্যার, আমরা মহাবলীকে ট্র্যাপ করে নিয়েছি। এ কি শোনালে গো? আরে বাহ শিবা, আমি তাহলে আসছি শিবা, ওকে অ্যারেস্ট করার জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন, ওকে অ্যারেস্ট করে নিন। কোথায় আছে, কোথায় আছে? এবার ছাড়বো না ওই মহাবলীকে, এবার আর ছাড়বো না। হেই! ওইদিকে আইস স্ল্যাব হয়ে দাঁড়িয়ে আছে। ও, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি করলে শিবা? এটা কিন্তু চিটিং। তুমি আমাকে আবার ফাঁসিয়ে দিলে। বাঁচাও! কি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও শিবা! আরে, ওর মাথা তো আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। যদি ওকে আরো একটু ঠান্ডা করা যায়, একদম ঠিক হয়ে যাবে। মহাবলী আঙ্কেল, এবার আইস পার্টিকেলের সাথে লড়াই করো। আমি তোমায় উচিত শিক্ষা দেব। রেবা, আদি, ইউডি, তাড়াতাড়ি এসো। আইস ব্লোয়ারটাতে আইস দাও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আরে এ তো স্নোম্যান হয়ে গেল। হ্যাঁ, এবার হয়তো ওর মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। এই মহাবলী কোথায় উধাও হয়ে গেল? কাউকে ছাড়বো না আমি। আরে, ও তো নরমাল হয়ে গেছে। ওখানেই দাঁড়িয়ে যাও, না হলে কিন্তু খুব মার খাবে। আর নিজের দিকে তো একবার তাকিয়ে দেখো। আরে, আমি তো নর্মাল হয়ে গেছি। নর্মাল হয়ে গেছি। থ্যাংক ইউ, আমি ঠিক হয়ে গেছি। আমি খুব রেগে যাচ্ছিলাম। আচ্ছা, তোমরা সবাই মিলে আমাকে ঠিক করে তুললে, কিন্তু ওই কেমিস্টটা কোথায় গেল? আমি ওকে ছাড়বো না। আপনি ওকে ছাড়েনও নি। এমন ছুঁড়েছেন যে আর কখনো নকল ওষুধ বিক্রি করবে না। আরে কেউ আমাকে তো বের করো। মহাবলী আঙ্কেল, এবার এক ঘষিতে এই আইস ল্যাবটা ভেঙে দাও। না না, আমার সাধ্যের নয় এটা। এবার আমার হাতে লেগে যাবে। তোমরাই বোঝো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার বলো, কোথায় গেল সেই মহাবলী? ও এসে যাওয়ার আগেই আমি পালিয়ে যেতে চাই। বলো, বলো শিবা। লাড্ডু সিং স্যার, মিট মহাবলী আঙ্কেল। মহাবলী আঙ্কেল, মিট লাড্ডু সিং স্যার।
সরি লাড্ডু সিং বাবু। আমার কোনো জ্ঞানই ছিল না যে আমি কি করছিলাম। এই সেই মহাবলী। আগে যদি জানতাম তাহলে কানটি মুলে ছেলে ঢুকিয়ে দিতাম।